নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি আমি। প্রায় ভাইফোঁটা হচ্ছে আমার লাস্ট ব্লগ ছিল। তো আমার ছেলের এক্সাম ছিল, যার জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি আজকে পিঠে বানাচ্ছি। তো আজকেই আমার ছেলের এক্সাম শেষ হয়েছে, তো ভাবলাম যে আজকেই কিছু বানাই। তো আজকে আমি বানাচ্ছি মুগ শাউরি, মানে এটা আমার মার রেসিপি, মানে আমার মায়ের বাপের বাড়ির রেসিপি। এটা হচ্ছে বাঙাল, মানে আমার মার বাপের বাড়ি তো বাঙাল ছিল, সে মানে আছে, তাই সেই জন্য এটা মানে বাঙালদের রেসিপি আর কি, পিঠে। তো আমি এটা বানাচ্ছি, তোমরা দেখতেই পেলে যে আমি মুগ ডাল নিয়েছিলাম, মুগ ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর চাল আমাদের গুঁড়ো ইনস্ট্যান্ট ছিল না, শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি চালের ভিজিয়ে আর কি ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দুটো নারকেল কুড়িয়ে নিলাম, পায়েল ওটা ছাই মেরে দিল। তো এই দেখো কি সুন্দর রঙটা এসেছে। এটা আমি একটু নারকেলটা বরাবরই আমার একটু গুড় দিয়ে একটু এখন তো ইনস্ট্যান্ট কোনো গুড় কোথাও ছিল না, সেই জন্য একটু পাই নিয়ে এসে গলিয়ে ওটাকেই আমি নারকেল ছাইয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, আর নারকেল ছাইও আমার মা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, এই যে আমার ওখানে স্ট্যান্ডও লাগানো আছে, যে সবসময় তো হাতে করে ভিডিও করতে পারছি না, তো সেই জন্য আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। দেখতে পাচ্ছি আমি জলের মানে তেলের মধ্যে একটু দুটো এলাচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মুগ ডাল, যেটা বেটে রাখা ছিল ওই মুগ ডালটা। এটাকে কী করতে হবে, একদম একটা ডো বানাতে হবে, মানে তারপর আমি দিয়ে দিলাম চালের বাটাটাও। তো দুটোকে মিক্স করে এর মধ্যে একটু লবণ আর একটু চিনি, সেটা আমি অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। তো ওটাকে ভালো করে অ্যাড করে একদম মানে যেরকম আমরা আটা মাখি, যেরকম ডো তৈরি হয়, বা শুধু চালের গুঁড়ি মাখলে সেদ্ধ পিঠের সময় যে ডোটা তৈরি হয়, তো সেরকম একটা ডো তৈরি হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো একদম ননস্টিকের কড়া হলে ভালো হয়। আমার ননস্টিকের কড়াটায় আমি ওটা ফ্রাই করবো বলে ওই জন্য ওটাতে আমি কিছু করিনি, ওই জন্য এটাতে আমি ডোটা বানালাম। ননস্টিকের কড়াতে আর কি লাগবে না আর কি। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটা এবার কিন্তু আমি আবারও মাখবো, একটু ঘি দেবো বেশি করে, একটু ঘিটা জমে গেছে, গলিয়ে ঘিটা দিলে আরও ভালো হয়। তো ঘি দিয়ে ভালো করে ডোটা মাখবো। ডোটা মেখে যেরকম শেপ হয় পিঠের ওই ওরকমই গড়ে, ওর ভেতরে নারকেল পুর দিয়ে সেদ্ধ পিঠের মতো গড়ে ওটা কিন্তু তেলে ডিপ ফ্রাই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাখাটা কত সুন্দর দেখো হয়ে গেছে। এতে একটু আমার একটু নরম নরম লাগছিলো, সেই জন্য আমি কিন্তু একটু ময়দাও অ্যাড করেছি, তো সেটা আর আমি তোমাদের দেখালাম না। তো এই দেখো সুন্দর করে গড়তে শুরু করেছি। আর একটা যেটা হচ্ছে মাইনাস পয়েন্ট, আমি এমনি আদার্স রান্না, রুটি ভাত এগুলো আমার হাতে খুব সুন্দর হয়, কিন্তু এই পিঠে গড়াটা আমার হাতে ঠিক ভালো হয় না, ওটা আবার পায়েলের হাতে ভালো হয়। তো আমি গড়ি কিন্তু ওই মোটামুটি হয়, পায়েলেরগুলো সুন্দর হয়। যেটা যার ভালো হয় বলতে তো হবেই, তাই না? তো দেখো আমি পিঠেগুলো গড়ে ফেলছি, অনেক দিন পর ব্লগ দিচ্ছিলাম। আর প্রথমে কি করেছি আমি, যে অনেকগুলো দিয়ে ফেলেছি, এটা আমার একটা ভুল হয়ে গেছে, তো কিছু কিছু একটু ভেঙে গেছিলো। তারপর কি করেছি, এই যে পাঁচটা পাঁচটা করে দিয়েছি, যবে থেকে এই পাঁচটা পাঁচটা করে দিয়েছি, যখন থেকে দেখলাম আমার ভাঙছে না, আর খুব সুন্দর। এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অনেক দিন পর কিন্তু আমি ভিডিও দিলাম, প্লিজ তোমার পেজটাকে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমি আবারও অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, দেখা আছে নেক্সট ভিডিওতে।